বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা ময়দানে মাশরের কথা বেশি বেশি করে চিন্তা করে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে চিন্তা করা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলে দিলে, মাথার দুই দেখতেলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিন সূর্যের এত তাপ হবে, ওই তাপে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিন ওই রকম লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, তার মাকে জমিনে শুইয়ে দেবে। এমনও মা পাওয়া যাবে, তার মেয়েকে জমিনে শুইয়ে দেবে। এক কথায় যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন? জমিন লোহা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, এই সূর্যে তাপে জমিন লাল হয়ে গেছে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনটা তোমার কি আমার কি হবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? ভাবো, আমরা এইগুলো বুঝাই কেন? শুধরাই যেতে আমার ভাইরা, হালকা বয়সে ভুল ভ্রান্তি একটু হয়ে যায়, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। মৃত্যু কত তোমার আমার আশপাশের মানুষ সব এসেছিল, এক এক করে সব চলে গেছে। দেখো, আমার অনেক ভাই বোন, তারা আমাদেরই ভাই হবে জানি মনে হচ্ছে। দেখো বাইরে দাঁড়িয়ে আছে, অনেক ভাই আছে, দেখো এই দিকে দাঁড়িয়ে আছে। এই যে আমার ভাইয়েরা এগুলো করছে, এখন তো উচিত না, এগুলো কি উচিত? আপনারা কি বলছেন, এটা কি উচিত? তারা তো আমাদেরই ভাই নাকি, আমাদেরই তো নাকি। তাহলে এগুলো তো বুঝতে হবে যে যাই একটু বসি, এখানে বসলে গুনাহ মাফ হয়। কিন্তু হাই নসিব, যদি আল্লাহ না চায় হয় না, এটাও ঠিক কথা। আল্লাহ যদি না চায় হয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারদেরকে ধরতে যাবে। এই দিনটা তো কঠিন দিন হবে। এ যুবকেরা, এই দিন কতদিন হবে? কানা মিকদারু ৫০ আলফা সানাতিন, ৫০,০০০ বছরের একটা লম্বা দিন আল্লাহ বানাবে। দুনিয়ায় ৫০,০০০ বছর যতদিন হয়, একটা দিন অত লম্বা হবে যেদিন আল্লাহ বিচারের দিন করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন ময়দানে মাশরে কি হবে? ওই দিনে তো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনেতে শুধুমাত্র আল্লাহ নবী জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে সেই রাসূলের জন্য আমরা কি করলাম বলে? তার যে কষ্টের মেহনতের ইসলাম রেখে গেল, যে ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেলেন, কত কষ্ট পেলেন।
আজকে সেই ইসলামকে চতুর্দিক দিয়ে মিটাবার প্ল্যান চলছে। আমরা কি করছি? আমরা ইসলামের কোন কাজে লাগলাম? একটু ভাবতে হবে, একটুখানি চিন্তা করতে হবে, তবেই তো আমাদের মধ্যে পরিবর্তন আসবে। শুধু ওয়াজ হবে, শুনবেন, চলে যাবেন। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। আবু বকর সিদ্দিক হয়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ওয়াজ শুনেছে, তারপর আবু জেহেল হয়ে গেছে। আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। তো ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ শুনে ভাবতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, নিজের মধ্যে অনুশোচন তৈরি করতে হবে যে কি কোর জন্য আল্লাহ আমাকে পাঠালেন। বান্দা আমি তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তোর কি কাজ তোকে চিন্তা করতে হবে। বান্দা আমি তোকে দুটো পা দিলাম, এই পায়ে কোন রাস্তায় চলবি, কোন রাস্তাতে চলবি না, এটা তোকে ভাবতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে কি দেখবি, কি দেখবি না। বান্দা আমি জবানে কথা দিলাম, আমার দিয়া জবানে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। বান্দারে আমি আল্লাহ পাক তোকে আশরাফুল মাখলুকাত বানালাম, তুই মানুষের, তুই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালাম। ওরে আমার বান্দারে, তুই আমার জমিনের উপরে তোর কি কাজ তোকে একবার ভাবতে হবে। এটা বোঝাবার জন্য, এটা জানাবার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি দুটো জিনিস আমার পক্ষ থেকে পাঠালাম। একটা হলো 30 পারা প্রকাশ্য কোরআন কিতাব, আর একটা হলো ওই কোরআনকে বুঝাবার জন্য সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার বান্দা বান্দি রে, এই দুটোকে অনুসরণ কর। কোরআনকে তোদের জন্য গাইড করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কোরআনের বাস্তব তোদেরকে দেখাবে। তোরা জিন্দেগিতে চলার পথে উঠা বসা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার নবীকে ফলো করবি, নামাজ পড়বি আমার রাসূলকে দেখ, রোজা রাখবি আমার রাসূলকে দেখ, হজ করবি আমার রাসূলকে দেখ, দান খয়রাত করবি রাসূলকে দেখ, সংসার করবি রাসূলকে দেখ। তোদের ধর্ম নীতি আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হবে, তোদের সমাজ নীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করবি, তোদের প্রতিবেশী নীতি আমার নবী যেভাবে করেছে করবি, তোদের এডুকেশন নীতি আমি নবী যেভাবে শিখিয়েছে এইভাবে করবি। ওরে আমার বান্দা বান্দি রে, তোদের অর্থনীতি, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি, তোদের মানবতা নীতি সব কিছুটা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে করবে। কেননা মাআকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার নবীর হায় হ্যাঁ বল, আমার নবী নাই না বল, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে, তাহলে তোরা কামিয়াবি হয়ে যাবি। এই কঠিন দিনে তাদের কোনো চিন্তা হবে না, কেননা তাদের জন্য রয়েছে আমি আল্লাহ, আমার আরশের ছায়া। আল্লাহ। আর যারা দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে অন্য কাউকে মডেল বানায়, অন্য কাউকে নেতা বানায়, অন্য কাউকে নিজেদের পথের পথিক বানায়, তারা কিন্তু কামিয়াবি হতে পারবে না। উলামাদেরকে আমরা ভালোবাসবো, পীরকে ভালোবাসবো, আলেমকে ভালোবাসবো, ইমামকে ভালোবাসবো। উদ্দেশ্য একটাই, পীর আলেম উলামা মুফতি যেই হোক, যদি আমাকে রাসূলের সঙ্গে জুড়তে চায় তবে তাকে ভালোবাসবো। উদ্দেশ্য থাকবে রাসূল। আর যদি রাসূলের সঙ্গে না জোড়ে, সে উলামা দাবিদার হতে পারে, মুফতি দাবিদার হতে পারে, পীর দাবিদার হতে পারে, তাকে মানা যাবে না।
কথা শুনছেন? যে আমাদেরকে রসুল চিনাবে, রসুলের সঙ্গে জুড়াবে, রসুলের রাস্তা দেখাবে, সেই হলো আমাদের সবকিছু। তাকে আমরা সম্মান করব, পেয়ার করব, আদর করব, উস্তাদের মর্যাদা দেব, মাথায় করে করব। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রাসূলের ওয়ারিস। এদেরকে ভালোবাসলে আল্লাহ ও রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো কথা আমরা মানবো না, আমরা কথা মানবো কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখেরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজন ঈমানদার থাকবে না। যার ঈমান নেই তার নামাজের তো কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এটা সময় হয়ে গেছে, চারিদিক থেকে আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেউ আমাদেরকে গান দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে ফাংশন দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে মেলা দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে জুয়া দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে নাচ দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে শরাবের দোকান খুলে ডাকছে। হে যুবকেরা, তরুণেরা, আবার কেউ আমাদেরকে দাড়ি টুপি কোরআনের মাহফিলের নামে ডেকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর আদব মর্যাদাকে খাটো করে দিয়ে আমাদের ঘরে রাসূল থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম একটা কঠিন সময়, এই জন্য আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নামন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারদের ধরতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়তে আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন চলে যাবে, নবী আমার আল্লাহর আরশ আজিমের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতে তাজ পরে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার ওখান থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে, আমার হাবিব সারা জীবন উম্মত উম্মতি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলুন সুবহান। আশা করা যায় আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, গুনার পাহাড় দিয়েও যদি কোনো উম্মত ওঠে, আশা করা যায় কিয়ামতের দিন নবীর খাতিরে সে জান্নাত চলে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই উম্মত গুলোকে দেখে বড় আফসোস লাগে যারা নবীর দ্বীনকে মিটাচ্ছে। আজ আমার উম্মত ভাইরা আছে দ্বীন মিটাচ্ছে, গান শোনা দিন মিটানো নাই, নিজেকে মিটাচ্ছে। কিন্তু গানের আড্ডা তৈরি করা, মুসলমানের ছেলে মেলা দেয়, মুসলমানের ছেলে জুয়ার আড্ডা দেয়, মুসলমানের ছেলে ফাংশনের নেতৃত্ব দেয়, তার মানে কি পাপের আখড়া তৈরি করলো। এটা ইসলামকে মিটানোর সমান পাপ। শুনছো আমার ভাইরা? এই কথাগুলো বলা দরকার আছে না? হতে পারে আমার সেই সকল ভাইদের কানে যেতে যেতে
আল্লাহ চাইলে একদিন তাকে হিদায়াত হয়ে যেতে পারে। আর যদি পরিবর্তন হয়ে যে মেলা ফাংশন গান বন্ধ করে দেয়, তাহলে সে ভাইটা তো বেশি যাবে। গুনাহ করে ফেলেছে, আশা করা যাচ্ছে আল্লাহ আশা করা যায় গুনাহ যদি হয়ে যায় নবী তো শাফাআত করবেন, হয়তো নাজাত হয়ে যেতে পারে। খবরদার আমার ভাইরা, নবীর কষ্টের ইসলামের ক্ষতি করো না। আল্লাহ নবী জীবনে কত কষ্ট হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়ে রয়েছে। মক্কার জালিম বেঈমানেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি, দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তুলতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, এই পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত দেখতে পেয়ে তখন তিনি ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বা ভুঁড়ি খানা নাবাতে লেগেছে। ছোট ছোট নুরানি হাত দিয়ে আর পচা দুম্বার ভুঁড়ি নাবাতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, আর চোখের পানি আমার আব্বাকে কে এত কষ্ট দেয়। এদিকে জালিম নিষ্ঠুর পাশা অত্যাচারীরা বসে বসে মজা নিতে লেগেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে এত ভুঁড়ি দিয়েছে, নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খোঁজ করতে করতে যখন এই পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পায়, খাতুনে জান্নাত আন্দাজ করে এই জায়গাতে হয়তো আব্বা রয়েছে। এই পচা দুম্বার ভুঁড়িকে সরিয়ে 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 ওর ভেতর থেকে দয়া নবী মাথা তোলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত কষ্ট আমার নবী কেন পেয়েছে? আমার নবী ইনসাফের কথা বলেছে তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী গরিবদের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে দিয়েছে কেন? আমার নবী ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, তাওহীদ, এক আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছে তাই। এ যুবকেরা, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তুমি আমি যদি আজ ন্যায়ের পক্ষে না থাকি, মানবতার পক্ষে না থাকি, ইনসাফের পক্ষে না থাকি, নারী অধিকারের পক্ষে না থাকি, গরিবের পক্ষে না থাকি, এতিম বিধবাদের পক্ষে না থাকি, তাহলে কেমন উম্মত তুমি আমি হলাম? যে আমার রাসূলুল্লাহ মিশন ছিল তো এটাই, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই শান্তি প্রতিষ্ঠিত করা। এজন্যই তো নবী মার খান, এজন্যই তো রাসূলুল্লাহর উপরে জুলুম, কত কষ্ট দিয়েছে আমার নবীকে। এমনও দিন গেছে আমার নবী কে জানে মেরে দিবে, শহীদ করে দেবে। আমার নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে নবী মাসকে মাস কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ রাসূল হুজরার মধ্যে আছে, নবী পাকের পুরো ঘরটা 36 জন 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে জালিম অত্যাচারী নিষ্ঠুররা ঘিরে ফেলেছে আমার নবীকে শহীদ করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ আমার নবী পাককে ওখান থেকে হিফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট গেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষের
কাছে দিনের কথা বলে মক্কার মানুষ শুনতে চায় না। নবী আমার তায়েফের জমিনে চলে যায়, এদিকে মক্কার জালিম নিষ্ঠুর নেতারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দেয় মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে, যিনি তাওহীদের কথা বলে, যিনি গরিবের ইনসাফের কথা বলে, যিনি নারীদের অধিকারের কথা বলে, যিনি মানবতার কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, যিনি প্রেম ভালোবাসার কথা বলে। এই তায়েফের সরদারেরা মুহাম্মদ রাসূল যা বলে ঠিকই সত্য কথা বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মতো চললে আমরা যে মানুষের উপরে সন্ত্রাসী করে টিকে রয়েছি, মানুষের উপরে আতঙ্ক করে টিকে রয়েছে, মানুষকে ভয় খাইয়ে টিকে রয়েছে, মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই মুহাম্মদ রাসূলকে তায়েফের জমিনে ঢুকতে দিও না, তাকে বাধা দাও, বাধা দাও। আজকে দিনে তো সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রোকা হয়। কেন রোকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এ যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াইয়ে লড়তে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়কে মিটাতে গিয়ে আর যদি এই লড়াইয়ে কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। তাহলে আমাদের তো দুটো কাজ আল্লাহ দিয়েছেন নাকি? কথা বলে অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করে, এটা তো কাজ আমাদের। আমরা সেটা করছি? আমরা তো অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলছি, আমরা তো জুলুম বন্ধ করা ছেড়ে দিয়ে জুলুম করছি। আমাদের অনেকের ধারণা হয়ে গেছে ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখে দিয়েছি হয়ে গেছে, একবার হজ করলেও মিটে যাবে। এটা ইসলাম শুধু নয়, হ্যাঁ এটা ইসলাম, কিন্তু শুধু এটা নয়। সমাজে এতিমের উপরে জুলুম হবে, আপনি এতিমের পাশে দাঁড়াবেন না আর আপনি বলছেন আমি নামাজ পড়েছি। সমাজে বিধবার উপরে অত্যাচার হবে, আপনি তার পাশে দাঁড়াবেন না, আপনি বলছেন আমি রোজা রেখেছি। মানুষ মসজিদগুলোকে যেভাবে কারুকার্য ভাবে করছে, হ্যাঁ আল্লাহর ঘরকে ভালোবাসেন, করুন, কিন্তু অপরদিকে এই সমাজের গরিবদের ঘরে মানুষ দেখে আল্লাহর ঘর কাঁচা হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু গরিব যদি খেতে না পায় ওই সমাজের প্রত্যেককে কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশীর খোঁজ নিতে হবে না? এটা কি ইসলাম নয়? কিয়ামতের দিন অনেক লোককে আল্লাহ ধরবে, তুমি কোথায় যেতে চাও? সে বলবে আল্লাহ আমি নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তখন বলবে, আবু দাউদ শরীফের হাদিস, দুনিয়ায় যখন আমি ভুখা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি কি তখন আমায় খেতে দিয়েছিলে? বান্দা তো অবাক হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নাই, খোদার তো মুখাপেক্ষী আপনি নন, তাহলে আপনাকে কেন খেতে দিতে হবে? আমার আল্লাহ বলবেন তোমার গ্রামে অমুক ঘর, অমুক গরিব, অমুক এতিম, সে তো খোদার ছিল, সেটা কি আমার নয়? ওকে যদি দিতে আমাকে দেয়া হতো, ওকে দিওনি, আমাকে দিওনি, আমি তোমায় আজ জান্নাত দেব না।
আজকে বলুন গরিবদের পাশে কেউ আছে? বলেন, আমার কথা বলেন, গরিবদের কেউ দেখে? এটা কি ইসলাম নয়? আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, জুব্বা পাগড়ির কথা বলেনি, মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলেনি। আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আপনাদের মহল্লা জানাচ্ছে? আপনাদের মহল্লা? আচ্ছা, আজান হয়ে যায়। খুব ঠান্ডা এলাকাটা। হ্যাঁ, আমি ভাবতেই পারছি ঠান্ডায় খুব নিজে জড়ো হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইন বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا حول ولا قوة الله الله الله. اللهم رب هذه الصلاة محمد السيلة الفضيلة محمد إنك لا لا إله درود شريف اللهم صل على ولا آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्ज़ अजीब इस पर के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका गम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका गम पल्ला कोई मुअल्ला नहीं। एक ऐसे मुहल्ला मदीने में है। मेरी उन
मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ेन, আপনাদের দেখে তো আমারও ঘুম পাচ্ছে। हाँ भाई, আমরা তো বলতে এসেছি ঠিকই, আপনাদের ঘরেও বলিয়ে নিতে হয়। আমরা বলতে এসেছি ঠিকই, কিন্তু আপনাদের ঘরেও বলিয়ে নিবার সহযোগিতা করতে হয়। এত যদি ঝিমিয়ে যান তাহলে আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ইসলাম সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনের কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায় আমি রাসূল তার ময়দানে মাশরে আবে কাউসারের পানি দিয়ে পিপাসা মিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এতিমদের অবস্থা কি? এই কঠিন ঠান্ডায় রাস্তাঘাটে ফুটপাতে দেখা যায় না হাজার হাজার বাচ্চা এতিমরা কত কষ্টে কাটাচ্ছে তারা। আজ আমাদের আছে, আমরা জড়িয়ে একটু গরম হয়ে যাচ্ছে, কিন্তু গরিব এতিমদের কি হয় এগুলো ভাবতে হবে। এটাই দরদ, মানুষের উপর দয়া মায়া থাকা দরকার। আল্লাহ পাকের এক বান্দি ছিলেন যে সমাজে নোংরা কাজ করে বেড়াতো মেয়েটা, কিন্তু একদিন পাপ কাজ করে ফিরছে আর দেখছে একটা কুকুর একটা কুয়া, দেখবেন কুয়ার উপরটা ঘিরা থাকে যাতে কেউ না পড়ে যায়, ওর উপরে উঠছে আর নামছে। পানি তো পান করতে পারছে না, পিপাসা লেগেছে। আল্লাহর এই বান্দিটা দেখে মনে দয়া হয়েছে যে বান্দি কত পাপ রাস্তায় ছিল, তাকে পানি পান করিয়েছে। কুকুরটাকে দু কদম যেতে না যেতে গায়েবী আওয়াজ এসেছে, তুমি এমন একটা ভালো কাজ করলে, তুমি এই মুহূর্তে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে বলো আমাদের জীবনে ভুল হতে পারে। একটা অবালা পশুকে যদি ভালোবাসলে আল্লাহ তার মাগফিরাত দেয়। আমরা আল্লাহ শ্রেষ্ঠ মখলুক মানুষ, সে অন্য ধর্মেরও হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান, মতো আদিবাসী হতে পারে, গরিব যদি হয়। আর আমার কওমের ভাইদের মধ্যেও তো প্রচুর গরিব আছে, তার পাশে যদি দাঁড়ায় আল্লাহ কি আমাদের উপর দয়া করবে না? দয়া করবে। আল্লাহ নবীর ঘরে শিক্ষা কেমন ছিলেন দেখেন। হযরতে খাতুনে জান্নাত তিনি এমন করে হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই অসুস্থ হয়েছে, তাই তিনাদের সুস্থতার জন্য খাতুনে জান্নাত নিয়ত করলেন, মান্নত করলেন, ও রব্বি আল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম, নিয়ত করলাম। আল্লাহ পাকের দয়াতে ইমাম হাসান হুসাইন পাক দুই ভাই সুস্থ হয়ে গেলে, তখন ছোট ছোট তিনারা ছিলেন। এই সুস্থ হয়ে যাওয়ার দরুন হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদার সঙ্গে আলোচনা করলে, আমার প্রাণের স্বামী আমি আল্লাহ পাকের কাছে এই বলে মান্নত করেছিলাম, হাসান হোসেন সুস্থ হয়ে গেলে আমি তিনটে রোজা রাখবো। আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, আমি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করছি। হযরতে মাওলা আলী বলেছিলেন, এ খাতুনে জান্নাত আপনি একা কেন রাখবেন, আমিও আপনার সঙ্গে রোজা রাখবো। হযরতে মাওলা আলী রোজা রাখলে, খাতুনে জান্নাত রাখলে, হযরত ইমামে হাসান হোসেন তিনারাও উঠে বললেন, তিনারাও বলতে লাগলে, আম্মা জান আমরাও সেহরি খাবো, রোজা রাখবো। এ যুবকেরা, ঘরে একটা কাজের মানুষ ছিল যার নাম হলো ফিজ্জা, তিনিও বললেন, আম্মা আমাকে
রোজা যদি হোক আমিও নফল রোজা রাখবো। 4 জন 5 জন হয়ে গেল রোজা রাখা, সেহরি খেতে লেগেছে। কি সেহরি খাচ্ছে? এ যুবকেরা বাপেরা মন দিয়ে শোনো গো, ঘরে কিছুই নাই, পানি দিয়ে সেহরি করা হচ্ছে, শুধু পানি। দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছে, শুধু পানি। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সময়তে মৌলা আলী সকাল হয়ে যায়। হুজুর আমার কাজে খোঁজে বেরিয়ে গেলে, কেননা ইফতারে যদি কিছু পাওয়া যায় এর জন্য তিনি কাজে বেরিয়ে গেলে। খাজুরের বাগানে পানি দেওয়ার কাজ করতে লাগলে। এতে সামান্য কিছু আল্লাহ মিলালে, তা থেকে জবের আটা, রুটি এবং কিছু খাজুর কিনে নিয়ে এলে। যখন ইফতার সাজানো হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে, ইফতার করবে, হঠাৎ করে দরজার গোড়ায় এক অচানা মুসাফির আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, এ নবীর কলিজা টুকরি ফাতেমা, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, কয়েকদিন আমার খাওয়া হয়নি। নবীর ঘর থেকে আমরা ফিরে যাব, আহলে রাসূলের ঘর থেকে খালি হাতে ফিরে যাব, এটা হতে পারে না। এ আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখলো ইফতারটা এত সামান্য রয়েছে, ওই মানুষটাকে সব যদি না দেয়া যায় একটা মানুষের পেটও ভরবে না। এই খাতুনে জান্নাত ওই ইফতারের পাত্রটাকে নিয়ে হযরতে মাওলা আলীর স্বামীকে দিয়ে দিলে, যান এই মুসাফিরটাকে দিয়ে দেন, ওই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দেন। হযরতে খাতুনে জান্নাতের কথা শুনে মাওলা আলী বলল, না, আমার বাচ্চা দুটো রোজা রেখে আছে, তারা ইফতার কি করবে? তুমি আমি না হয় বড় মানুষ নাই করলা, দুটো ছোট ছোট বাচ্চা তারা রোজা রেখে সারা দিন রয়েছে, সেহরিতে পানি খেয়েছে, তারা কি ইফতার করবে? একবার মাওলা আলী বলল, না। মাওলা আলী ইফতারের থালিটা নিয়ে গিয়ে, পাত্রটা নিয়ে গিয়ে ওই মুসাফিরটাকে দিয়ে দিল। মুসাফির চলে গেল, মান্যতে রোজা ছিল। পরের দিন আবার সেহরিতে খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলীও উঠলো, ইমামে হাসান হোসেন উঠলো, ওই ফিজ্জা নামের কাজের মানুষটা উঠলো। 5 জনায় আবার সেহরিতে পানি খেলে, আবার রোজা নিয়ত করে নিলে। আবার মাওলা আলী দিনের বেলা কাজের জন্য বেরিয়ে গেলে, আবার সামান্য কিছু অর্থ মিলল, তা থেকে আবার কিছু জবের আটা, রুটি আর কিছু খাজুর কিনে নিয়েছে, ইফতারির জন্য তৈরি হতে লাগলো। আজানের অপেক্ষায় রয়েছে দ্বিতীয় দিনে সে ইফতারেতে। হঠাৎ করে দরজার গোড়ায় আবার প্রথম দিনের না একজন মুসাফির এসে সালাম দিয়ে আওয়াজ দিলে, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু খেতে দেন, আমাকে ফিরিয়ে দেবেন না? হযরতে খাতুনে জান্নাত প্রথম দিন স্বামীর হাতে তুলে দিয়েছিল। মায়ের নকশা কদমে চলে বাচ্চারা, এই জন্য বলা হয় বাচ্চাদের প্রথম শিক্ষিকা হলো মা। তাই হযরতে ইমাম হোসেন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ওই ইফতারের পাত্রটা নিলেন, সোজা গিয়ে ওই মুসাফিরের হাতে দিয়ে ঘরে এসে বসে পড়লেন। যে আজান দিল পানি দিয়ে ইফতারটা করে নিল। এ যুবকেরা, তরুণেরা, দ্বিতীয় দুটো রোজা রাখা হয়ে গেল। তৃতীয় দিনে সেহরিতে আবার খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলী উঠলো, ইমাম হাসান হোসেন উঠলো, ফিজ্জা নামে মানুষটা উঠলো, ফিজ্জা নামে কাজের মহিলাটা উঠলো। এমন করে সেহরিতে আবার পানি খেলেন, রোজা নিয়ত করে নিলে। 3 দিনের দিনে মাওলা আলী তিনি আবার কাজে বেরোলেন। একভাবে পানি ছাড়া অন্য কিছু যার পেটে পড়েনি জিনার, তিনি বড় দুর্বল হয়ে গেলে। 3 দিনে তিনি বড় কষ্ট করে কাজ করে সামান্য কিছু আবার অর্থ পেলে, তা দ্বারা জবের আটা, রুটি আবার খাজুর নিয়ে ঘরে ফিরলেন। 3 দিনের দিনে শরীর চলছে না।
হে আমার নওজওয়ানেরা, নিজের দিকে তাকাও আর নবীর বংশের দিকে তাকাও। খানদানে রাসূল, আওলাদে রাসূল, নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতের দিকে দেখো, ইমাম হাসান হোসেনের দিকে দেখো, মাওলা আলীর দিকে দেখো। পুরো কায়নাত জান্নাতের জন্য তৈরি হয়েছে, সেই ইমাম হাসান হোসেনের দিকে দেখো। তাদের জিন্দেগিটা কেমন ছিল আর আমার তোমার জিন্দেগি কেমন হচ্ছে। এত আল্লাহ শান্তি দিয়েছে, তাও আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি আমাদেরকে, ধরবে। এ নওজওয়ানেরা, 3 দিনের দিনও আগে 2 দিনের মতো যখন ইফতার রেডি হয়ে গেছে, এক মুসাফির অচেনা এসে আওয়াজ দিতে লাগলেন, এ আহলে রাসূলরা, বড় ক্ষুধার্ত রয়েছি, কিছু দেন, ফিরিয়ে দেবেন না। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়ে পাঠিয়েছিল, দ্বিতীয় দিনে ইমাম হোসেন হাসান বাগ নিজে আগিয়ে চলে গেছে, তৃতীয় দিনে ইমাম হোসেন বাগ ছোট ভাই তিনি উঠে দাঁড়িয়ে গেলে, ইফতারের পাত্রটা নিলেন, আগিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে পানি পান করে ইফতারটা করে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রাসূল ঘরে চলে এলেন ইশারাতে, এসে বলতে লেগেছে, মারে কি এমন কাজ তোমরা করেছো যার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেছে। খাতুনে জান্নাত শুনিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি বেরোতে লাগলো যে আমার পেটি দুনিয়ায় কি হালে রয়েছে, ইমাম হাসান হোসেন কি হালে রয়েছে, আমার জামাই মাওলা আলী কি হালে রয়েছে। কিন্তু নবী আমার ওখানেও হাত তুলে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার পেটির সংসারে তুমি রুজির বরকত দাও, আমার হাসান হোসেনের সংসারে বরকত দাও। নবী আমার ওটা দোয়া করেন, ওখানেও নবী আমার দোয়া করেছে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের হিফাজত করে। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই উম্মত আমরা কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিকীকে সমালোচনা করছে, গালি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, কাঁচা কাঁচা গাল দিচ্ছে বাপ মা তুলে। কেন? আজ ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ভাবুন, আল্লাহ কিন্তু ছাড়বে না। কত কষ্ট করে তারা এই দিনের জন্য সব কিছু কুরবান করেছে, আর আজকে আমরা আরাম আয়েশের জিন্দেগি কাটিয়ে ইসলামকে ক্ষতি নিজেরাই করছি। আল্লাহ ছেড়ে দেবে না, এখনো সময় আছে, তওবা করেন, পরিবর্তন হন, ভাবেন গরিবকে কিভাবে ভালোবাসতে হয়। দেখো আরো এক তারিখের কথা, আম্মা জান, অসুবিধা হচ্ছে না তো ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন আমার পরে তারপরে নামাজ হবে বললো। আরো এক তারিখের কথা, আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলী হুজুরের কোলে মাথা রেখে খাতুনে জান্নাত চোখ মুজে শুয়ে আছে, যাবার সময় একদম শেষের দিকে, দুনিয়া থেকে পর্দা নেবেন, ইন্তেকাল করার সময় এসে গেছে। হযরতে মাওলা আলী খাতুনে জান্নাত নিজের স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে চোখ ভরা পানি নিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী, এতদিন সংসার করলাম, কোনদিন একটা বার আপনি আমাকে কোন জিনিস আমাকে মুখ ফুটে চাননি আমার কাছে, শুনছেন? কোনদিন একটা জিনিস আমার কাছে চাননি। হযরতে খাতুনে জান্নাত চোখ খুললেন, মুচকি হাসলেন, হেসে বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আমি আপনার উপরে রাজি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো ওই স্বামীটাই, ওই পুরুষটাই তো শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলবে আপনার উপরে আমি খুশি, আপনি ভালো। কথা বুঝে আসছে? তা আপনি কেন চিন্তা করছেন? আমি আপনার উপরে রাজি আছি,
কিন্তু মাওলা আলী সেরে খোদা বলছে আমার দিল চাইছে একটা তো কিছু বলো, কিছু তো একটা চাও যেটা আমি তোমার জন্য এনে দেব। কখনো তো কিছু চাইলে না। হযরতে খাতুনে জান্নাত বলে, যখন আপনি এতই করে বলছেন যান একটা আপেল কিনে নিয়ে আসেন, একটা সেব নিয়ে আসেন, আমি এটা আপনার কাছে চাইলাম জান। আহ দোনো জাহানের সুলতানের বেটি হযরতে মাওলা আলী কোল থেকে বড় আদর করে স্ত্রীর মাথাটা তাকিয়া বালিশের উপরে রেখে দিয়ে খাতুনে জান্নাতের জন্য ছুটতে লেগেছে। হযরতে আলী চোখে পানি, এ পানি বড় আনন্দের পানি। আজ আমার কাছে ফাতেমা কিছু চেয়েছে, তাই বাজারে গেছে। এত অল্প পয়সা ছিল, একটা পিসি শুধু আপেল হয়েছে, ওই আপেলটা কিনে নিয়ে ঘরে ফিরে আসছে। রাস্তায় একটা ক্ষুধার্ত ব্যক্তি মুসাফির হাত দিয়েছে। হে হযরতে আলী, হে নবীর জামাতা, হে আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে দাও, আমার বড় খিদা লেগেছে, আমাকে ওটা দাও। হযরতে আলী চিন্তা করতে লেগেছে, জীবনে প্রথমবার আমার স্ত্রী ফাতেমা আমার কাছে একটা আপেল খেতে চাইলো, আর আমি ওইটা কিনে নিয়ে যাচ্ছি। এত সামান্য পয়সা দ্বিতীয় কিনারও নাই, যদি মুসাফিরটাকে দিয়ে দিই, এই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দিই, আমার স্ত্রী জীবনে চাইনে চলে যাওয়ার সময় তিনার নজদিকে এসেছে। আরে আমি কি করি, নিজের মধ্যে তোরপার হতে হতে ওই আপেলটা হযরতে মাওলা আলী ওই গরীবটার হাতে দিয়ে দিলে। কি তাদের প্রেম ছিল গরিবদের উপরে, দেখো দিয়ে মন মরা করে আর ঘরে ঢুকছে। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছেন, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আপেল খাওয়ালে আমি জানা খুশি হতাম, তার থেকে বেশি ওই গরিবকে আপেল দিয়াতে আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওলিরা যদি দূরের খবর দেখতে পাই, নবীর বেটি দেখতে পাই না, কি গো, আল্লাহ তাদেরকে সব দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে বলুন গরিবকে কিভাবে ভালোবাসতেন তিনারা। আর আজকে আমরা নিজের প্রতিবেশী, নিজের আত্মীয়র মধ্যে গরিবের উপরে আমাদের আজকাল গুরুত্ব নাই। গরিবের উপরে সবাই জুলুম করছে। গরিবকে প্যার করো, গরিবকে ভালোবাসো, গরিবকে সাথ দাও, আল্লাহ খুশি হবে। কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, যে যুবক কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে বলবে হিসাব দাও, দাও হিসাব দাও। বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়ায় এত অন্যায় এত পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমাকে দেখাও। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, সত্যি পুরো পাপ অন্যায়, একটা ভালো কাজ পাবে। আল্লাহ পাকে যেটা দেখে বড় পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে বান্দারে তোমার সবই তো অন্যায় দেখলাম, তোমার সবই তো পাপ দেখলাম, ও আমার বান্দা তবে তোমার একটা ভালো কাজ দেখেছি, যেটা আমি বড় রাজি খুশি হয়েছি। এ বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? বান্দা এই সময় বলতে লাগবে ও রব্বি আল্লাহ আপনি যদি দয়া করেন, আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। মনে রাখবেন খুব সুন্দর কথা, আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হুকুম পড়তে হবে, রোজা হুকুম রাখতে হবে, হজ হুকুম মালদারদের করতে হবে, যাকাত হুকুম মালদারদের দিতে হবে। কিন্তু নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে, হজ দান
খায়রাত দেখিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন না। কেননা আমাকে যে আল্লাহ এই যে জমিনের উপরে খাওয়াচ্ছে, জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে, এই যে নিঃশ্বাস টানছি ছাড়ছি, এর ঋণ কখনো শোধ করতে পারবেন না। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠিয়ে জিজ্ঞাসা করবে, বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও? ওই বান্দাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল দুনিয়ার জমিনে। ওই বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ 480 বছরের বেশি ধরে দুনিয়ার জমিনে জ্ঞান বিবেক হওয়ার পর থেকে আপনাকে সিজদা দিয়ে দিয়ে পেট পিট বেদন করে কোমরকে ধনুক বানিয়ে দিয়েছি এবং রোজা রেখে রেখে পেট পিটকে সমান করে দিয়েছে। ও রাব্বি আল্লাহ জঙ্গলে পাহাড়ে গিয়ে নোনা পানির এলাকাতে ওই জায়গায় গিয়ে আমি আপনার ইবাদত করেছি 480 বছরের বেশি। আজকে দিনে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত যেতে চাই, জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় বলবে, ওরে আমার ফেরেশতারে এই বান্দাকে আমার জাহান্নামটা একটু দেখিয়ে নিয়ে আসো। 500 বছর হায়াত, 480 বছর প্লাসে ইবাদত করেছে আল্লাহ, সেজদা দিয়ে দিয়ে নিজের পিঠকে ধনুকের ন্যায় করে ফেলেছে, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছে। এত আল্লাহর ইবাদত বান্দেগি করেছে। লোকালয় ছেড়ে গিয়ে পাহাড় জঙ্গলে ছিল। সেই বান্দাকে আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ বলবে ফেরেশতা একে তোমার জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসো, দেখিয়ে নিয়ে আসো। এ নওজওয়ানেরা, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যেতে যেতে পথের মধ্যে এক জায়গাতে এমন সময় পিপাসা লেগে যাবে, কেননা জাহান্নামে তাপ আসতে লেগেছে, পিপাসা লেগে যাবে, এত পিপাসা লেগে যাবে। ওই সময় ফেরেশতাদেরকে ওই বান্দা বলতে লাগবে, ও আল্লাহ পাকে ফেরেশতারে আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে পানি পান করো। ওই সময় ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ার বান্দা ছিলে, এখন পরকালে এসেছো, কোন জিনিস কি বিনিময় ছাড়া হয়? তোমাকে যে আমি পানি দেব বিনিময়ে তুমি কি দেবে? তোমার তো কিছুই নাই। ওই সময় ফেরেশতারাই স্মরণ করিয়ে দেবে, হ্যাঁ তোমার অনেক নেক আমল রয়েছে, যদি এই আমলগুলো আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি পানি পান করাবো। ভাইরা মন দিয়ে শোনেন, বাপেরা মন দিয়ে শোনে, মা বোনেরা মন দিয়ে শোনে, দুনিয়ার হাওয়া গায়ে লাগছে, আখিরাত কত কঠিন জায়গা বুঝতে পারছি না, কবর কত কঠিন জায়গা বুঝতে পারছি না। এই সময় তুই বান্দা এত পিপাসা লাগবে, সে বেখিয়াল হয়ে যাবে, সমস্ত আমলকে দিয়ে দিয়ে এক পাত্র গিলাস পানি পান করার পরে তার মধ্যে তৃপ্তি হবে। ওই সময় আওয়াজ দেবেন, আল্লাহ আমার ফেরেশতারে ওই বান্দাকে নিয়ে চলে আসো, যে জায়গাতে পানির পিপাসা লেগেছে ওখান থেকে জাহান্নাম আরো হাজার হাজার বছরের রাস্তা এখনো রয়েছে। ভাইরা আমার, এই পিপাসা এত দূর থেকে জাহান্নামের তাপে লাগবে, সমস্ত আমলের বিনিময়ে এক গিলাস পানি সে খরিদ করে ওই পানি পান করবে। আল্লাহ দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা তুমি কোথায় যেতে চাও? বান্দা আবার বলবে, আল্লাহ 480 বছরের উপরে আপনার ইবাদত বন্দেগী করেছে, আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন, জ্ঞান বিবেক বুদ্ধি যখনই হয়েছে সিজদায় পড়ে 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 পিঠকে ধনুক বানিয়ে দিয়েছি, রোজা রেখে রেখে আমি এমন করে পেট পিঠকে সমান করে দিয়েছে। আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার আমল তো এখন আর নেই, এক গিলাস পানির বিনিময়ে তোমার আমল তো তুমি ফেরেশতাদের দিয়ে দিয়েছো। বান্দা মাথা হেঁট হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা মাথা তোলো, বলো কোথায় যাবে? বান্দার জবানের বল বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি বেরোতে লাগবে, হায় আমি কি করলাম। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে লজ্জিত
তুই দুনিয়ায় সত্যি কোনো খারাপ কাজ করিস না, কোনো পাপ কাজ করিস না, কোনো অন্যায় কাজ করিস না। জ্ঞান বিবেক বুদ্ধি থেকে এই জিন্দেগির 500 বছর হায়াতে 480 বছর পিলার আমার জন্য তুই কাটিয়েছিস। সত্য কথা বলতো বান্দা, ওই নুনা পানি পাহাড় এলাকায় তোকে ঠান্ডা পানি সেই রক্তে এবং ইফতার রক্তে খেয়ে দিত। বান্দা বলতো দেখে ওই পাহাড়ি নুনা এলাকাতে খেয়ে তোর জন্য আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছিল, যেখান থেকে মিঠা আঙ্গুর হতো তুই খেতে। কে তোর জন্য এই জায়গায় ইফতারের সময়তে নানা রকম ফলমূল তৈরি করে দিত। ওই সময় বান্দা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে বলবে, হে আল্লাহ আপনি খাওয়াতে। বান্দা রে তোকে কে সুস্থ রেখেছিল? বান্দা বলবে আল্লাহ আপনি রেখেছিলে। বান্দা রে তোকে সিজদা দিবার ক্ষমতা কে দিয়েছিল? বান্দা বলবে আপনি দিয়েছিলেন। বান্দা রে কে তোকে ওখানে সুস্থ রেখে ভালো রেখে ওই ঠান্ডা নহরের পানি দিয়েছিল? বান্দা বলবে আল্লাহ আপনি দিয়েছিলেন। এ বান্দা তাহলে বল আমার এই ঋণগুলো কি দিয়ে শোধ করবে? এখন তো আমল সব দিয়ে দিয়েছি, এবারে ঋণ কি করে শোধ করবে? বান্দা বড় লজ্জিত হয়ে গিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমি বড় অন্যায় ভুল করেছি। আল্লাহ আমি বুঝতে পেরে গেছি আমি জান্নাত যাব, কিন্তু আপনার দয়া ছাড়া জান্নাত যেতে পারি না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাকের দয়া তো বড়। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার আল্লাহর রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। আল্লাহ ভাই জানি না কেন ওয়াজ করতে আসে কষ্ট হচ্ছে, ঘুম ঘুম লাগছে, কথা বুঝে আসছে। তারপরেও আল্লাহ যতটুকু বলাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব কষ্ট লাগছে কথা বলতে। যাই হোক ভাই, তাহলে ভাবুন আল্লাহ রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ আল্লাহর রহমত দয়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর উপরে মহব্বত, নবীর উপরে মহব্বত, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, তবে আল্লাহর রহমত পাবেন। যে কথা বলছিলাম ওই যুবকটা, ওই বান্দাকেও আল্লাহ সেদিন নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম ওই যুবকটাকে আল্লাহ পাক বলবে বান্দা যা, আমি তোকে আমার রহমতের বিনিময়ে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাশ ওই যুবক যদি আমি হই কত সুন্দর হবে। কি হবে আল্লাহ জানে। এত পাপ থাকার পরও আল্লাহ তাকে নাজাত দিচ্ছে কেন? তার একটা কাজ আল্লাহর বড় পছন্দ হয়েছে। কি কাজ ছিল? প্রচন্ড গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল, তাকে ছায়ায় বেঁধে পানি পান করিয়েছিল। আল্লাহ দেখে বড় ভালো লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টির উপরে দয়া করেছিস যখন আমার সৃষ্টি বিপদে ছিল, আজ আমি আল্লাহ তোর উপরে দয়া করব, এখন তুই বিপদে আছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যদি বিপদ মুক্ত করি, মানুষের উপরে জুলুম হচ্ছে যদি জুলুম থেকে মুক্ত করি, মানুষের উপরে মিথ্যা মামলা হচ্ছে তার হাত থেকে মানুষকে যদি বাঁচায়, মানুষ নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে তার হাত থেকে যদি আমরা মানুষকে বাঁচাই, মানুষকে যদি খুন রেপ অশান্তির হাত থেকে মানুষকে যদি বাঁচায়, বা ক্ষুধার্ত মানুষের মুখে যদি খাবার তোলার ব্যবস্থা করি, এর থেকে মহান পুণ্যের কাজ আর কি হতে পারে? কথা বুঝছেন তো নাকি? অতএব এই কাজ অনেক নেকির কাজ, পুণ্যের কাজ। এই কাজ আপনারা করুন। মনে রাখবেন একদিকে যেমন আল্লাহর সৃষ্টিকে বাঁচানো,
আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখানো, আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে। অপর দিকে আল্লাহর পেয়ারা নবী নূর নবীর মেহনতের কষ্টের ইসলাম আজ জালিমদের কাছে বড় খাতরা, বড় জালিমদের আঘাতের শিকার হচ্ছে। যেমন আমার দেশের কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার ইসলামকে মিটাতে চাইছে, নিশ্চয়ই আমরা এ বিষয়ে খবর রাখি না এটা আওয়াজ দিয়ে বলুন। আজকে 2025 এখনো চলছে, এবছরে একটা আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী। এই আইনকে মানি না শুধু বললে হবে না, এই আইনকে বন্ধ করিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য জান মাল উৎসর্গ যদি আমরা করতে পারি, এর বিনিময়ে হাসতে হাসতে আল্লাহর নাজাত জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন হবে, কবে হবে? যেদিন লিখা আছে সেদিনই হবে। ঘরের মধ্যে দৌড় দিয়ে বসে থাকলো মরণ সেদিনই হবে। আর বাইরে বেরিয়ে খালিদ বিন ওলীদের মতো 125টা লড়াইয়ের ময়দানে গিয়ে পুরো শরীরে ক্ষত বিক্ষত করেছে, তারপরও শহীদ হয়নি, বিছানায় শুয়ে মরণের দিনেই ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।